আমার বাবা 2004 সালে মারা গেছেন। ওই ম্যাচে আমি 122 রান করি 50 বলে। সরিষা তেল মাখায় ওইটা খেয়ে আমি পান্তা ভাতের সাথে খেয়ে আমি প্র্যাকটিসে গেছি। তীব্র ইচ্ছা আর মনে জেদ থাকলে কঠিন পরিস্থিতি মোকাবেলা করেও সফলতা অর্জন করা যায়। সেই পথে শুধু থাকতে হয় নিজের প্রতি বিশ্বাস। খুলনার নাজমুস সাকিবের মালয়েশিয়ার জাতীয় ক্রিকেট দলে জায়গা করে নেওয়াটা তারই প্রতিচ্ছবি। প্রবাস জীবনের হাড়ভাঙা খাটুনির পরেও ভিন্ন দেশের জার্সিতে আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখার গল্পটা সিনেমার মতোই। দিন কয়েক পরেই খেলবেন নিজ জন্মভূমি বাংলাদেশের বিপক্ষে। বাংলাদেশের দক্ষিণাঞ্চল খুলনার ছেলে নাজমুস সাকিব। আর 5টা ক্রিকেট প্রেমীর মতো তারও ছিল লাল সবুজের জার্সিতে সর্বোচ্চ পর্যায়ে প্রতিনিধিত্বের স্বপ্ন। সাকিবের মাঝে প্রতিভারও কমতি ছিল না। বাংলাদেশের বয়সভিত্তিক দল অনূর্ধ্ব-14, অনূর্ধ্ব-16 দলেও খেলেছেন। খুলনা ডিভিশন দলের অধিনায়কও ছিলেন সাকিব। সবকিছু ঠিকঠাক আগাচ্ছিল, কিন্তু বিপত্তি ঘটে তার বাবা মারা যাওয়ার পর। মাথার ওপর থেকে বট গাছের ছায়া হারানোর পর করুণ বাস্তবতার মুখোমুখি হন সাকিব। পরিবারের হাল ধরতে ব্যাট বল ছেড়ে মালয়েশিয়া পাড়ি জমাতে হয়। কিন্তু রক্তে যার ক্রিকেট, তাকে কি আর আটকে রাখা যায়? কাঁধে 40 কেজি ওজনের কার্টুন বয়ে নেওয়ার কাজের মাঝেও চালিয়ে যান ক্রিকেট। মোজার ভেতর বল আটকে একা একাই ঘরের মাঝে করতেন নকিং, অন্তত যেন আই কন্ট্যাক্টটা ঠিক থাকে। প্রবাসে সাকিবের ভাগ্য বদলের সেতু হয়ে ওঠে টেপ টেনিস ক্রিকেট। ছুটির দিনে স্থানীয় একটি ম্যাচে দারুণ পারফরমেন্সে নজর কাড়েন এক ক্লাব কর্তার। মালয়েশিয়ার সেই ক্লাবে ডাক পড়লে চমক দেখান সাকিব। প্রথম ম্যাচেই করেন 50 বলে 100 রান। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি। ধাপে ধাপে জায়গা করে নেন মালয়েশিয়া জাতীয় দলে। সাকিবের বিশ্বাস ছিল একটাই, বাংলাদেশিদের রক্তে ক্রিকেট মিশে আছে। তিনি বলেন, সবথেকে বড় কথা হচ্ছে আমার মনের জেদটা ছিল যে আমি পারবো। আমি বাংলাদেশি মানুষ, সবাই আমরা একটা জিনিস বিশ্বাস করি যে বাংলাদেশি আমাদের রক্তের সাথে ক্রিকেট মিশে আছে। তো এই জেদটা আমার ভেতরে কাজ করছিল, এজন্যই আর কি আমার দ্বারা সম্ভব হয়েছে। ইশতিয়াক আহমেদ, ডেইলি ক্রিকেট।